আচ্ছা, আমরা এই যে ক্যাট লোগো যেটা আছে, এই লোগোটাকে ভেক্টর ট্রেসিং করব। ভেক্টর ট্রেসিং বলতে তো বুঝেন, একটা হচ্ছে যে জেপিজি লোগো অনেক সময় ক্লায়েন্টের সোর্স ফাইল হারা যায়, যেটা এডিটেবল ফাইল হারা যায়, অথবা দেখা যাচ্ছে পিএনজি ফাইল নাই, জাস্ট একটা জেপিজি ফাইল আছে। এখন এটাকে রিডিজাইন করতে হবে সেম টু সেম, এবং কালারও সেম টু সেম করতে হবে, ঠিক আছে? তো এর জন্য আমরা এখান থেকে পেন টুল নিব। পেন টুল নিয়ে ধরেন যে এখান থেকে শুরু করি, এই যে স্টেট নেওয়ার জন্য শিফট কিবোর্ড থেকে, এবং এখান থেকে কার্ভ করব। এরপরে পেন টুল দিয়ে এটাকে মাইনাস করব, হ্যান্ডেলটাকে, এটাকে স্টপ করি। এরপরে এখান থেকে এখানে নিয়ে একটা, এরপরে এখানে এই যে হ্যান্ডেলগুলো বাড়তি আছে না, এগুলো রিমুভ করার জন্য অল্টার ধরবো, অল্টার ধরে এখানে ক্লিক দেবো, হ্যান্ডেল রিমুভ হয়ে চলে গেছে। এরপর এখানে ক্লিক করে শিফট ধরবো, দেখবেন সমানভাবে সুন্দরভাবে মিলে গেছে। এরপরে যেখানে মিলবে না, এই হ্যান্ডেলটাকে ছোট করে দিতে হবে। এই হ্যান্ডেল কোন জায়গায় ছোট করতে হবে, কোন জায়গায় বড় করতে হবে, এটা যদি একবার বুঝতে পারেন, তাহলে আপনার জিনিসটা লোগো রিডিজাইন করতে বা ভেক্টর প্রেসিং করতে প্রবলেম হবে না। এরপরে শিফট ধরলে তাহলে স্টেট এখানে আসবে, ঠিক এখানে আমি ক্লিক করলাম। এরপরে এই যে কর্নারে ক্লিক করে এটাকে আর একটু ছোট করি। হ্যান্ডেলটা বাড়াই দিতে হবে, কোন জায়গায় বাড়াইতে হবে কমাইতে হবে এগুলো একটু খেয়াল রাখবেন। আর একটু ছোট করতে হবে হ্যান্ডেলটা। হ্যাঁ, জি, হ্যাঁ, 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 ওটা না, না, 3 নাম্বার যেটা ওইটাই তো। 3 লিখে নিচে যেটা আছে নাম্বার ওইটাই হয়, বড় করে সংখ্যা যেটা। এই যে এই যে হয়ে গেল। এখন আমার এখানে চোখ দুইটা, এখান থেকে লিপস টুল নিয়ে এটা চোখ নিলাম, এটাকে ফিল কালার করে দিই, এবং অল্টার ক্লিক করে একটা কপি করে এখানে বসাই দিই। এবং এই যে কান দুইটা রাউন্ড করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল ধরি, এখন এটাকে আমরা ফিল কালার করলাম, সিলেক্ট করে এখান থেকে রিমুভ করে দিলাম। এই আমাদের এটা হয়ে গেল। এখানে এটা চাইলে আমরা কালার চেঞ্জ করতে পারবো, ব্ল্যাক কালার করতে পারবো, ব্লু কালার করতে পারবো, গোল্ড কালার, যেটা ইচ্ছা সেই কালার চেঞ্জ করতে পারবো। এটাকে বলা হয় এডিটেবল সোর্স ফাইল, ঠিক আছে? মূলত এই ফাইলটা নেয় ইপিএস অথবা এআই, এই টাইপের ফাইল নেয় এডিটেবল ফাইল, অথবা এরপরে পিএনজি, জেপিজি, পিএনজি, এরপরে হচ্ছে যে পিডিএফ, এই ফাইলগুলো নিবে। ক্লায়েন্ট বলে দিবে আপনার কি কি ফাইল প্রয়োজন আছে। তো এই হলো ডিজাইন। এখন এটাকে যদি আমরা মক আপ করি, এক্সাম্পল ব্লু কালার দেই,
এখানে মোকাপে বসায় দিলাম। এই যে এটা 3D মোকআপ বলে, এগুলা 3D লুক কিরকম লাগে। এই ঠিক আছে, বুঝা গেছে?